যে আমল করলে সারাক্ষণ আপনার উপর গায়েবী সাহায্য আসতেই থাকবে, আপনার সকল প্রয়োজন পূরণ হবে। প্রিয় ভাইরা আমার, আমল এমনই এক জিনিস যা আপনাকে নিয়মিত করতে হবে। আর আমল যদি অল্প হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই আমল আল্লাহর কাছে খুব প্রিয় যে নিয়মিত করে। তো আমি এমন একটি আমলের কথা বলবো, খুব সহজ আমল, খুবই সহজ। এই আমল যদি করতে পারেন তাহলে সকালবেলাতে আপনি কি করবেন, যখন বাড়ি থেকে বের হবেন না, তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পাঠ করে নেবেন। তারপরে আরেকটি দোয়া আছে, যে দোয়াটি 3 বার পাঠ করবেন। তাহলে কোনো ক্ষতি হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়বেন না। বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুররু মা আসমিহি সাইয়ুন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার আর সন্ধ্যাতে 3 বার। তারপরে যে আমলের কথা বলবো খুবই সহজ। সে আমল হলো সবসময় আল্লাহর উপর আপনি ভরসা রাখবেন, কখনো নিরাশ হবেন না। সব কাজে সব জায়গাতে পূর্ণ ভরসা রাখতে হবে। আর আল্লাহর উপর ভরসা রাখতে গেলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর যে আমলটির কথা বলবো সেটি হলো আল্লাহর ভয়। চলাতে ফিরাতে উঠাতে বসাতে সব জায়গাতে যদি আল্লাহরকে ভয় করেন আর মনে যদি ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনভাবে রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার যে প্রয়োজন আছে সব পূরণ হয়ে যাবে। সূরা তলাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 এবং 3 নম্বরে বলেছেন। তো প্রিয় ভাই আমার, আল্লাহকে যদি আপনি ভয় করেন আর এই আমল যদি থাকে, সব সময় আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনার সকল প্রয়োজন পূরণ হয়ে যাবে শুধুমাত্র এই আমলে। আর যে কথা বলবো সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র অবস্থাতে আপনি পাঠ করতেই থাকুন, পবিত্র অবস্থাতে আপনি পাঠ করতেই থাকুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, আমল এমনই এক জিনিস যা আপনাকে নিয়মিত করতে হবে। অনেকেই প্রশ্ন করে যে আমল তো করি কিন্তু আমল যে কবুল হয় না। আমি অনেক দোয়া করি, অনেক জিকির করি, সেই দোয়া জিকির আমার কবুল হচ্ছে না। তো জীবনে কখনো নিরাশ হবেন না। একদিনে কেউ কলেজের প্রফেসর, ব্যারিস্টার, মাস্টার হয়ে যায় না, তাকে পরিশ্রম করতে হয়। আপনি চেষ্টা করেন, চেষ্টার কমতি রাখেন না, কখনো চেষ্টার কমতি রাখবেন না। আরও একটি আপনাকে দোয়ার কথা বলছি, যখন আপনি বারবার আপনার প্রচেষ্টাতে ব্যর্থ হবেন তখন এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দোয়ার কথা আপনাকে বলবো। কদারুল্লাহি ওমা সা ফাআলা, কদারুল্লাহি ওমা সা ফাআলা। তো এইভাবে আপনি যদি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ হবে আর সারাক্ষণ আপনার গায়েবী সাহায্য আসতেই থাকবে। তো প্রিয় ভাই আমার, আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল দুনিয়াতেও পাবেন, পরকালও পাবেন। কারো দিকে, কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন।